إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها. إن ذلك على الله يسير. آمنت بالله صدق الله مولانا العلي العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا عدوى ولا طيرة ولا هامة ولا صفرا وفر من المجذوم كما تفر من الأسد. رواه البخاري. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد الشهيد الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসলিয়ান, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাইয়ে শুরুতেই মহান আল্লাহ পরবর্তীকার আলমের অসংখ্য গণিত তারিফ ও প্রশংসা আদায় করছি। সেজন্য বেদুল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকের পবিত্র দিন, জুমার দিন, সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, মুসলিম উম্মাহের সাপ্তাহিক ঈদ ও আনন্দের দিন জুমার দিনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে লৌকিকতা মুক্ত ভাবে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 1448 হিজরি সনের 12 মাসের দ্বিতীয় মাস সফর মাস শুরু হয়েছে। মুহররম প্রথম মাস, দ্বিতীয় মাস সফর। সফর মাসের আজকে প্রথম জুমাবার, সফরের আজকে 2 তারিখ। এই সফর মাস, এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার আছে, যেটা জাহিলি যুগ থেকেই চলে এসছে। এই সফর মাসকে অশুভ মনে করা, অকল্যাণকর, অমঙ্গলজনক মনে করা। ইসলাম এই সমস্ত কুসংস্কারের নির্বাচন করে দিয়েছে। ইসলাম এসব ধরনের ধারণাকে খণ্ডন করেছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের মধ্যেই, সময়ের ভেতর দিয়ে সৃষ্টি করেছে। আমাদের জীবনটা একটা সময়ের ভেতর দিয়ে চলমান। এই যে সময়, দিন রাত, সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, যুগ, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। কোন ব্যক্তি, বস্তু কিংবা সময় মানুষের কোন অকল্যাণ করার ক্ষমতা রাখে না। মানুষের জীবনে কল্যাণ, অকল্যাণ, শুভ, অশুভ, মঙ্গল, অমঙ্গল যা কিছুই ঘটে, সবকিছুই আল্লাহর হুকুমে হয়ে থাকে। এটাই একজন প্রকৃত ঈমানদার, একজন খাঁটি মুসলমানের আকীদা, বিশ্বাস, ধারণা। আমাদের সমাজে অনেকেই মনে করেন যে সফর মাস এটা অশুভ মাস। অনেকের ধারণা সফর মাস যেহেতু অশুভ, এই মাসে শুভ কাজ, বিয়ে শাদী করা উচিত নয়, এটাকে অমঙ্গলজনক মনে করা হয়। সফর মাসে ব্যবসা শুরু করা উচিত নয়। কেউ নতুন ঘর নির্মাণ করলে সেই ঘরে সফর মাসে ওঠা উচিত নয়। কেউ দূরের কোন সফরে বের হতে চাইলে সেই সফরে যাওয়া উচিত নয়, এটা অকল্যাণকর হবে, অশুভ হবে। এই ধরনের কিছু ধারণা সফর মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত আছে। আমাদের তো কোন কিছুর সমাধান নিতে হলে কোরআন এবং হাদিস থেকে নেওয়া উচিত। কোরআন এবং হাদিস এই ধরনের ধারণার ভিত্তি কোরআন এবং হাদিসে আছে কিনা, কোরআন এবং হাদিস এগুলো স্বীকৃতি দেয় কিনা,
প্রত্যেক মুমিন যে কোনো ধ্যান ধারণার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে এটা আগে চিন্তা করবে। তো আমরা আজকে জানার চেষ্টা করব, আলোচনা করবো অতি সংক্ষেপে, যে এই ধরনের ধারণার ভিত্তি কোরআন এবং সহিহ হাদিসের ভেতরে আছে কি নাই। প্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাহর সময় সৃষ্টি করেছেন। ওয়াক্ত আল্লাহর সৃষ্টি। এর প্রমাণ সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর বিধান মতে, আল্লাহর নিয়ম অনুযায়ী মাসের সংখ্যা 12টি। মানে আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। 12টি মাস মানে সময়। এই 12টি মাসের মাঝে আবার শ্রেষ্ঠ 4টি মাস, মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। তো এই যে 12টি মাস আল্লাহর সৃষ্টি, কোথাও কিন্তু বলা হয় না যে সফর মাস এর ভেতরে অশুভ লক্ষণ রয়েছে। কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে যে আল্লাহ তাআলা সময় সৃষ্টি করেছেন, তিনি তো কোনো সময়কে অশুভ বলেন নাই, তাহলে আমরা বলতে যাবো কেন? আমরা এই ধারণা পোষণ করবো কেন? জাহেলি যুগের কিছু কুসংস্কার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরব সমাজ এই ধরনের ধারণা করত, বিশ্বাস করত যে পাখি উড়লে ভাগ্য নির্ধারণ হয়। কিছু কিছু প্রাণী এমন আছে যার মাঝে অশুভ লক্ষণ আছে, কিছু মাস অশুভ রয়েছে। বিশেষ করে তারা মনে করত যে সফর মাসে বেশি বেশি বিপদ আপদ এসে থাকে, এজন্য ভালো কোনো কাজের উদ্যোগ তারা সফর মাসে নিতে চাইতো না। এই যে তাদের ধারণাগুলো, এগুলো ছিল শিরকের দিকে নিয়ে যাওয়া ভ্রান্ত বিশ্বাস। এই শিরকি ভ্রান্ত বিশ্বাসকে ইসলাম এসে এই ধরনের আকীদা বিশ্বাসকে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করেছে। কোরআন আমাদেরকে বলে, সূরা হাদীদের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম। এই পৃথিবীতে কিংবা তোমাদের জীবনে যত বিপদ মুসিবতে আসে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ তাআলা বলেন, যা কিছুই ঘটে সবকিছুই আমি এই সব কিছু সৃষ্টি করার পূর্বে, পৃথিবী সৃষ্টির পূর্বে, দুনিয়া, আসমান, জমিন সব কিছু, কুল কায়নাত সৃষ্টির পূর্বে লাওহে মাহফুজে সেগুলো সংরক্ষণ করে রেখেছি। লেখা আছে যে কার কখন কি ঘটবে, কার কল্যাণ হবে, কার অকল্যাণ হবে, কার শুভ হবে, কার অশুভ হবে, কার মঙ্গল হবে, কার অমঙ্গল হবে। এই ধরনের সবকিছু আল্লাহ তাআলা লাওহে মাহফুজে লিখে রেখেছে। এর মানে কি ঘটবে না ঘটবে এটা আল্লাহ হুকুমেই হবে, এটা আগেই নির্ধারিত। তাহলে আমরা নিজের তরফ থেকে কোনো কিছুকে অশুভ মনে করা উচিত নয়। যখন কোনো বিপদ মুসিবত আসে, যেমন সফর মাস চলতেছে, কোনো মুসিবতে পড়লাম, এটা সফর মাসের কারণে বিপদ আসে। বিপদের পিছনের কারণটা সফর নয়, বিপদ আসে। এই আয়াত আমাদেরকে বলছে আল্লাহ তাআলার তাকদীর অনুযায়ী, আল্লাহ তাআলা তাকদীরে যা লিখেছেন সে অনুযায়ী বিপদ মুসিবত আসবে। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী আপনি বলুন, লা ইউসিবানা, কখনো আমাদেরকে কোনো মুসিবত পাকড়াও করে না, স্পর্শ করে না, তবে ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন সেটা আমাদেরকে স্পর্শ করে। অর্থাৎ মুসিবত আল্লাহর হুকুমেই আসে, যা আগেই লিখে রাখা আছে, আগেই সিদ্ধান্ত নেওয়া আছে। মাওলানা, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের অভিভাবক। অতএব এটাই একজন মুমিনের ঈমান, যে কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আমাদের সমাজের এই বাস্তবতাগুলোকে আমাদের দিল থেকে ছুঁড়ে ফেলা উচিত। বিয়ে শাদী করতে চান না, দোকান উদ্বোধন করতে চান না, নতুন বাসা করতে চান না, নতুন গাড়ি কিনতে চান না, দূরে সফরে যেতে চান না, সফর মাসকে কেন্দ্র করে এই ধরনের ধারণা রাখা উচিত নয়। এটা ইসলামের আকীদা এবং বিশ্বাসের পরিপন্থী। এটা জাহিলি কুসংস্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ জাহিলি আরবদের ধারণা ছিল। মোহতারাম হাজিরিন, তাহলে মূল কথা আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সব মাস সফর সহ এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই বিশ্বাস রাখতে হবে। সফর মাসকে অশুভ মনে করার কোন কোরআনিক দলিল নেই। বিপদ আপদ মাসের কারণে নয়, বরং আল্লাহর তাকদীর অনুযায়ী বিপদ আপদ এসে থাকে। মুসলমানের আকীদা হবে উপকার ও অপকারের মালিক, কল্যাণ ও কল্যাণের মালিক, শুভ ও শুভের মালিক একমাত্র আল্লাহ। এটা আমাদের দিলে বসাতে হবে। সফর মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করেছেন? সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আদওয়া, স্বতন্ত্র সংক্রমণ নেই, অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু সংক্রমিত হয় না। ওয়ালা তিয়ারাতা, অশুভ লক্ষণ বলে কিছু নেই। ওয়ালা হামাতা, হামা বলে কিছু নেই। ওয়ালা সফরা, সফর অশুভ বলে কিছু নেই। সফরের দুইটা মিনিং। একটা মিনিং কেউ কেউ মনে করতো এই সফর এটা পেটের একটা পীড়া, ব্যথা, পেইন, যে সফর মাসে এই পেইনটা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এর সাথে কোনো সম্পর্ক নাই। আবার এটার আরেকটা মিনিং হচ্ছে সফর মাসকে অশুভ মনে করা হতো। নবীজি বললেন, ওয়ালা সফরা, সফর মাসের ভেতরে অশুভ বলতে কিছু নেই। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা হলো যে কোন রূপ, কোন বস্তু, কোন ব্যক্তি কিংবা কোন সময়ের সাথে সম্পৃক্ত নয়, কোন বিপদ সময়ের সাথে সম্পৃক্ত নয়। কোন ব্যক্তি, কোন বস্তু কারো উপকার অপকার করার ক্ষমতা রাখে না। যে তার প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইসব বিষয় ক্লিয়ার করেছেন। ফিররা মিনাল মাজজুমি কামা তাফিরু মিনাল আসাদ, তোমরা কুষ্ঠরোগী থেকে এমন ভাবে দূরে থাকো যেমন তুমি সিংহ থেকে দূরে থাকো। কুষ্ঠরোগী থেকে দূরে থাকার মানে কি? মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে কুষ্ঠরোগী থেকে তোমরা দূরে থাকো, এই বিশ্বাসে নয় যে কুষ্ঠরোগ তোমার মাঝে ছড়াবে, বরং এই ধরনের রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা পানাহ চাও। কল্যাণ অকল্যাণ কে দিয়ে থাকেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বলেছেন যে ওয়ালা সফর, সফর মাসের ভেতরে অশুভ বলতে কিছু নাই। এর কয়েকটা ব্যাখ্যা আমরা আমাদের সালাফদের কাছ থেকে যদি নেই, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যিনি সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনি এর ব্যাখ্যা করেছেন, ওয়া আম্মা সাফারুন ফাসহিহু আন্নাল মুরাদা বিহি মা কানাতিল জাহিলিয়াতু তাজউমু আন্না শাহরা সাফার মাশউম। জাহেলি যুগের আরবরা সফর মাসকে যে অশুভ মনে করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সাফরা বলে তাদের এই ধারণাকে উৎপাদন করে দিয়েছেন, খণ্ডন করেছেন যে তাদের এই অশুভ মনে করার ভিত্তি ইসলাম সমর্থন করে না। কারণ সফর মাসের ভেতরে তার কোনো কর্তৃত্ব নাই, ক্ষমতা নাই যে এটা কোনো কল্যাণ অকল্যাণ করবে, অশুভ করবে, মানুষের জন্য অমঙ্গল বয়ে আনবে, এটার কোনো ক্ষমতা সফর মাসের ভেতরে নাই। ঠিক এই কথাটাই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর ফাতহুল বারীতে বলেছেন যে ইসলাম সফর মাস সম্পর্কে জাহেলিয়াতের অশুভ যে সকল বিশ্বাস আছে সেই সকল বিশ্বাসকে বাতিল করে দিয়েছে, খণ্ডন করে দিয়েছে। ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটাই বলেছেন, জাহেলি যুগের আরবরা এই মাসকে অমঙ্গলজনক মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সাফরা বলে সেটাকে বাতিল করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে মনে রাখবেন যে ক্ষতি
এবং লাভ, শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, উপকার অপকার, সব কিছুর কর্তৃত্ব একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুর, আল্লাহ তাআলা যদি কোনো অকল্যাণ দেন, বিপদ মুসিবত দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া সেই অকল্যাণ দূর করার ক্ষমতা কারো নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি কারো কল্যাণ করতে চান, কারো জীবনে শুভ কিছু ভালো কিছু দিতে চান, ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ তাআলার এই ফজল অনুগ্রহ, এই কল্যাণ রদ করার, দূর করার ক্ষমতা কারো নাই, এটা থেকে বাধা দেওয়ার কারো ক্ষমতা নাই। মুহতারাম হাজিরিন, তাহলে লাভ ক্ষতি, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল, শুভ অশুভ, উপকার অপকার, এই সব কিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এজন্য মুমিনের বিশ্বাস থাকবে আল্লাহর উপরে, ভরসা থাকবে আল্লাহর উপরে। মুমিন সব সময় বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, মানে আমার ওয়াকিল, তিনি কর্মবিধায়ক, উত্তম ওয়াকিল, উত্তম প্রতিনিধি। মুহতারাম হাজিরিন, তাহলে এই সফর মাস সম্পর্কে যে আকীদা বিশ্বাস আরব জাহেলি যুগে ছিল, বর্তমান সমাজেরও অনেক মানুষের ভেতরে এটা আছে। আমরা মনে করি কোন বস্তুর মাঝে, কোন ব্যক্তির মাঝে অপকার করার ক্ষমতা আছে। যেমন অনেক সময় আমরা ছোঁয়াচে রোগ, সংক্রমণকারী রোগ সম্পর্কে বলি যে অমুক রোগ থেকে সংক্রমিত হয়, এটা ছড়ায়, এটারও ব্যাখ্যা ইসলামে আছে। এটার ব্যাখ্যা কি? তার নিজস্ব কোনো ক্ষমতা নাই ছড়ানো, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি চান তাহলেই সেটা হয়ে থাকে। আসলে এগুলোকে আমরা আগের যুগে গ্রাম্য কিছু ধ্যান ধারণা মনে করতাম, গ্রাম্য জাহেলিয়াত মনে করতাম। কিন্তু ওই যে করোনা প্যান্ডামিক এসে গেল, করোনা আসার পরে সেটাকে আবার আধুনিক একটা রূপ দিয়ে দিয়েছে, যে সংক্রমিত হয়, ছড়ায়। অথচ বাস্তবতা হচ্ছে যে পুরো বিশ্বে করোনা হয়ে গেল, বাংলাদেশেও হয়েছে, তবে বাংলাদেশে ক্ষতির পরিমাণ অন্য দেশের তুলনায় কম। অথচ আমাদের দেশের মানুষ সবচেয়ে অসচেতন মানুষ, আমরা তেমন ব্যবস্থা নিতে পারি না এটা থেকে আত্মরক্ষার জন্য। আমাদের বহু আলেম ওলামা করোনায় মারা গিয়েছেন, এমন মৃত লাশ দাফন কাফন করেছেন, গোসল দিয়েছেন, তাদের কোনো ক্ষতি হয়নি। তাহলে ক্ষতি লাভ, শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ হতে হলে কার হুকুমে হবে? আল্লাহর হুকুম থাকলে হবে, না হলে হবে না। করোনা আসার পরে এই যে গ্রাম্য যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, এগুলোকে আবার জাগিয়ে তুলেছে, এটাকে আধুনিক একটা রূপ দিয়ে গেছে। এই ধারণা দিক থেকে মুছে ফেলতে হবে। কোনো কিছুই ক্ষতি করার ক্ষমতা রাখে না যদি আল্লাহ না চান। আল্লাহ চাইলেই কেবল সেটার মাধ্যমে ক্ষতি হতে পারে, এবং সেটা আল্লাহর হুকুমে হয়। মুহতারাম হাজিরিন, তাহলে এই ধ্যান ধারণা বাদ দিতে হবে। আর সফর মাস সম্পর্কে আরেকটি আকীদা আমাদের সমাজে আছে, যে সফর মাসের যে শেষ বুধবার, যেটাকে আখেরি ছাহার সন্ধ্যা বলা হয়, এই শেষ বুধবারে অনেকে বিশেষ নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর প্রচলন আমাদের সমাজে আছে। এগুলো ইসলাম সমর্থন করে না, এটা আলাদা কোনো বিশেষত্ব এবং ফজিলত নাই, ইসলাম এটাকে সাপোর্ট করে না। বরং যদি কেউ সফর মাসের শেষ বুধবারে বিশেষ কোনো আমল রয়েছে, তার বিশেষ কোনো ফজিলত রয়েছে মনে করে, এটা বেদাতের অন্তর্ভুক্ত। যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, যেই বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাদা মর্যাদার দৃষ্টিতে দেখেন নাই, এটাকে আলাদা মর্যাদার দৃষ্টিতে দেখা, এটা বেদাতের অন্তর্ভুক্ত। আর বেদাত সম্পর্কে নবীজি বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দ্বীন এবং ধর্মে এমন নতুন কিছু উদ্ভাবন করবে, সৃষ্টি করবে, মানুষের সামনে নতুন কোনো কিছুকে ইবাদত হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে, ফাহুয়া রাদ্দুন, হ্যাঁ ফাহুয়া মারদুদুন, ফাহুয়া মাতরুকুন, এটা পরিত্যাজ্য, পরিত্যক্ত। কোনো বেদাত ইসলাম সমর্থন করে না, কারণ প্রত্যেক বেদাত এটা গুমরাহি, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক গুমরাহির শেষ ঠিকানা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার, জাহান্নাম।
বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে আখেরি চাহার সম্ভব বলতে যে ধারণা, এটা ইসলাম সমর্থন করে না। মোহতারাম হাজিরিন, এই যে কুসংস্কার গুলো, বেদাত গুলো, এগুলো এত বিপজ্জনক কেন? তার কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে বেদাত যারা করে তারা মনে করে এটা ভালো কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের ভিতরে ইরশাদ করেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। নবী, আমি কি আপনাকে বলবো যে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত কারা, আমল করেও ক্ষতিগ্রস্ত কারা? ওই সমস্ত মানুষ যারা আমল করে আর মনে করে সে এটা ভালো কাজ করছে, অথচ এটা গুমরাহি কাজ, বেদাতি কাজ করছে, নিজের পক্ষ থেকে বানোয়াট মন করা আমল করছে, এজন্য এটা ভ্রান্ত আমল হয়ে গিয়েছে। মানে আমল করার পরেও কি আল্লাহর কাছে এটা ফলশূন্য, এটার কোনো ফলাফল থাকবে না। কোন কারণে? এটা মন গড়া করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সাপোর্ট করে না এমন কাজ করার কারণে। তো বেদাত ক্ষতিকারক কেন? যেই ব্যক্তি বেদাতি কাজ করে, নিজের পক্ষ থেকে মন গড়া কাজ করে, সে ধারণা করে, বিশ্বাস করে কাজটা সে ভালো করছে। যখন কেউ মনে করবে যে আমার কাজটা ভালো, তাহলে সে কেমন, এটা তো ইসলামের দৃষ্টিতে অপরাধ, পাপ। এমন পাপ থেকে তার তওবা নসিব হবে, কারণ সে ভালো মনে করছে। তওবা মন তৈরি হবে না। অপরদিকে একজন গুনাহগার, ফাসিক, যে গুনাহ করে, সে কিন্তু কাউকে না বললেও তার মন সাক্ষী দিয়ে সে অপরাধ করছে। তার পাপের প্রথম সাক্ষী সে নিজে। এজন্য কোনো না কোনো সময় তার ওই পাপ থেকে তওবার সুযোগ তৈরি হবে, মন তৈরি হতে পারে। কিন্তু বেদাত থেকে তওবার সুযোগ তৈরি হয় না। বেদাতের সবচেয়ে বড় বিপজ্জনক দিকটা হচ্ছে এই সমস্ত কুসংস্কারের, এই ধরনের কুসংস্কার মানুষের ভেতর থেকে আল্লাহর উপরে যে তাওয়াক্কুল এবং নির্ভরতা, ভরসা থাকার কথা, সেই তাওয়াক্কুলকে উঠিয়ে দেয়। যেমন সফর মাস সম্পর্কে যে কুসংস্কার, যে সফর মাসে অশুভ লক্ষণ রয়েছে, মানে আমি সময়কে অশুভ মনে করছি। অশুভ তো হয় আল্লাহর পক্ষ থেকে হলে পারে, না হলে হয় না। তাহলে এটাকে অশুভ মনে করছি, মানে আল্লাহর উপরে যে ভরসা ছিল তার থেকে বস্তুর দিকে আমার ভরসা সরিয়ে নিচ্ছি। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরেই একমাত্র ভরসা করা। মুহতারাম হাজিরিন, এই ধরনের শিরকি ধ্যান ধারণার মধ্য থেকে আরেকটি ধারণা ছিল যে জাহেলি যুগের মানুষ কোন পাখি উড়ান দিলে সেটাকে শুভ অশুভ মনে করত, পাখির মাধ্যমে শুভ অশুভ মনে করত। এখনো আমাদের সমাজে আছে, পাখিকে শুভ মনে করা হয়। এটাও ইসলাম বাতিল করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, অশুভ লক্ষণ গ্রহণ করা এটা শিরক। কোন বস্তু, কোন প্রাণীর মাঝে অশুভ লক্ষণ আছে এটা ধারণা করা, এটা কি? শিরকের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, অতএব যদি কেউ বিশ্বাস করে যে কোন বস্তু, ব্যক্তি, দিন বা সময়, মাস, ক্ষণ, যা কিছু আছে আল্লাহর সৃষ্টির ভেতরে অশুভ রয়েছে, তাহলে এমন ধারণা ইসলাম সমর্থন করে না। এটা বাতিল ধারণা, এটা কুসংস্কার। এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো আমাদের এ ধরনের কুসংস্কারের প্রতি বিশ্বাস রাখলে তাওয়াক্কুল দুর্বল হয়। আর তাওয়াক্কুল যদি দুর্বল হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকদীরে যা লিখে রেখেছেন, সেই তাকদীরের প্রতি যে আমাদের ঈমান, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করা, সেই ঈমানটাও দুর্বল হয়ে যায়। কারণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যত মুসিবত আছে আল্লাহর হুকুমে আসে। ওয়া মান ইউমিন বিল্লাহ, মুসিবত আসার পরে যেই ব্যক্তি এই কথা বিশ্বাস করে আমার মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইয়াহদি কলবাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অন্তরকে হেদায়েত দান করেন। অর্থাৎ তার অন্তরটা মুসিবতের পরেও স্থির থাকে, শান্ত থাকে, পেরেশান হয় না, যেটা আমার রবের পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। মুহতারাম হাজিরিন, তাহলে ভরসা থাকবে আল্লাহর উপরে,
কুসংস্কারে বিশ্বাস করলে আল্লাহর উপর থেকে ভরসা সরে যায়। তাওয়াক্কুল আর ভরসা বলতে কি বুঝি আমরা? আমরা নিজেদের পক্ষ থেকে যত বৈধ উপায় অবলম্বন আছে সেগুলো আমরা করব, অর্থাৎ সর্বোচ্চ প্রচেষ্টা বান্দা হালাল উপায় তার তরফ থেকে করবে, আর সেই প্রচেষ্টার ফলাফল পাওয়ার জন্য ভরসা করবে আল্লাহর উপর। এটার নাম তাওয়াক্কুল। হাত পা গুটিয়ে থাকার নাম তাওয়াক্কুল নয়। আমি কল্যাণ পাওয়ার জন্য, অকল্যাণ থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করব। কল্যাণ পাওয়ার জন্য প্রচেষ্টা করার পরে সেই কল্যাণ হাতে পাওয়ার জন্য, ভোগ করার জন্য ভরসা থাকবে আল্লাহর উপরে। অকল্যাণ থেকে বাঁচার, ক্ষতি থেকে বাঁচার, বিপদ মুসিবত থেকে বাঁচার প্রচেষ্টা করার পরে তা থেকে বেঁচে যাওয়ার ফল পাওয়ার জন্য ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এই বিশ্বাস রাখবো যে আমি তো চেষ্টা করেছি, আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবে, না চাইলে আমি রক্ষা পাবো না। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই মনে করি যে হাত পা গুটিয়ে থাকলাম আর বললাম যে আমি আল্লাহর উপরে ভরসা করে বসে আছি। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার যে এই উটটি, আকিলুহা ওয়া আতাওয়াক্কালু, আমি কি এটা বাঁধবো তারপর আল্লাহর উপর ভরসা করব? আম উতরিকুহা ওয়া আতাওয়াক্কালু, না আমি এই উটটাকে ছেড়ে রেখে যাব আর আল্লাহর উপর ভরসা করব? অর্থাৎ উট বেঁধে ভরসা করব না, উট ছেড়ে রেখে ভরসা করব। নবীজি বললেন, ইয়াকিলহা ওয়া তাওয়াক্কালু, আগে উট বাঁধো তারপর ভরসা করো। তাহলে তাওয়াক্কুলের মিনিং কি? চেষ্টা সর্বোচ্চ, আমার পক্ষ থেকে যা যা করার তা করব, ফল পাওয়ার জন্য ভরসা থাকবে আল্লাহর উপরে। আর বিপদ মুসিবত যখন চলে আসবে তখন ধৈর্য ধারণ করব এবং মনে করব, বিশ্বাস করব। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, মুমিন এই কথা বলবে, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটি আল্লাহর ফয়সালা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। যা কিছুই ঘটে আল্লাহর ফয়সালায় হয়। মুহতারাম হাজিরিন, এবং বিপদে পড়লে চমৎকার একটা দোয়া আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করব। সর্বশেষ কথা, একজন মুমিনের আকীদা বিশ্বাস হওয়া উচিত। কেমন আকীদা বিশ্বাস? যে কোন সৃষ্টি, কোন মাস, সময়, ব্যক্তি, বস্তু, কোন প্রাণী, কোন কিছুতেই কোন শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই সবকিছু হয়। এজন্য মুমিনের একমাত্র ভরসা থাকবে আল্লাহর উপরে। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলাই কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার বান্দার জন্য যথেষ্ট। সবশেষে একটা কথা বলে আলোচনা শেষ করছি। যারা সফর মাসকে অশুভ মনে করেন, কোন কাজ করাকে ভালো কাজ করা, কোন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া, নতুন কোনো ঘরে ওঠা, বিয়ে শাদী করা ইত্যাদি বিষয়ে সফর মাসে করতে চান না, এটা জাহেলি যুগের যে কুসংস্কার আমাদের সমাজের কিছু প্রচলন আছে, এটা যে সঠিক নয় তার একটা প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি কাজ, জীবনের ইসলামের একটা টার্নিং পয়েন্ট ছিল হিজরত। আর হিজরতটা সংগঠিত হয়েছিল সফর মাসে, যেটা মাধ্যমে ইসলামের মূল ঘুরে গিয়েছিল। তাহলে এত গুরুত্বপূর্ণ কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে করেছিলেন। এজন্য সফর মাসকে অশুভ মনে করা যাবে না। মূল কথা, কোন বস্তুকে কল্যাণ অকল্যাণের মালিক করা, এটা একটা শিরক, এটা কুসংস্কার। শিরক থেকে আমাদের দিলকে সাফ রাখতে হবে, ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।